আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব উমরা হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলা কি কি। আমরা অনেকে আছি যে উমরা হজ পালন করতে যাই, কিন্তু এই উমরা হজ কিভাবে আদায় করতে হয়, এর ফরজগুলা কি কি, কোনগুলা আদায় করলে এবং কোনগুলা আদায় না করলে আমাদের উমরা হজ সঠিকভাবে পালন হবে না, এটা আমরা অনেকেই জানি না। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার উমরাহ পালন করা সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অধিক পরিমাণে হজ এবং উমরাহ করো, কেননা এ দুটো দারিদ্রতা ও গুনাহকে যেভাবে নিশ্চিহ্ন করে দেয়, যেমন কামারের হাপড় যেভাবে লোহা থেকে ময়লাকে দূরীভূত করে দেয়। এটি নাসাই শরীফের 2630 নম্বর হাদিস। হজ নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক হলেও উমরা পালনের বিশেষ কোনো সময় নেই, এটি যে কোনো সময় আদায় করা যায়। তবে হজের নির্ধারিত বিশেষ সময়ে অর্থাৎ 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই 5 দিন উমরা পালন করা যাবে না। এই 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন যে কোনো সময় উমরা পালন করা যাবে। এখন আমরা জেনে নিই উমরার ফরজ কয়টি। উমরা হজের ফরজ হলো 2টি। প্রথমটি হলো ইহরাম বাঁধা এবং বাইতুল্লাহ তাওয়াফ করা। উমরার ওয়াজিব 2টি। প্রথমটি হলো সাফা মারওয়ায় সাই করা এবং দ্বিতীয়টি মাথা চুল মুন্ডন করা অর্থাৎ ছোট করা। এখন আমরা শুনব উমরার সুন্নত সমূহ। পুরুষের তাওয়াফে ইজতিবা অর্থাৎ ডান কাঁধ উন্মুক্ত রাখা এবং প্রথম 3 চক্করে রমল করা অর্থাৎ বীর দর্পে হেলে দুলে চলা। তারপরেরটা হলো তাওয়াফ করা এবং তাওয়াফ শুরু করার সময় হজরে আসওয়াদকে স্পর্শ করা বা চুম্বন করা। এটি করা থেকে অপারগ হলে উভয় হাত উত্তোলন করে তাকবীর বলে হজরে আসওয়াদের উপর হাত রাখার মতো ইশারা করা। তারপরেরটা তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে কিংবা মাতাফে অথবা মসজিদে হারামের যে কোনো স্থানে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করা। পরেরটা হলো সালাত শেষে জমজমের পানি পান করা এবং সর্বশেষ সেটা হলো সাফা মারওয়ার মধ্যবর্তী সবুজ চিহ্নিত স্থানটিতে পুরুষদের মধ্যম গতিতে দৌড়ে চলা। তাহলে এ কথার মাধ্যমে আমরা পবিত্র উমরা হজের জন্য ফরজ, ওয়াজিব এবং সুন্নাত যেগুলো আছে আমরা জানতে পারলাম। আশা করি আমরা যারা পরবর্তীতে উমরা পালনের জন্য যাব তাদের জন্য এই ভিডিওটি কাজে দিবে। সুতরাং আমরা যারা উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা মুকাররমায় যাব, আমরা এই পবিত্র উমরাহের যে বিধানগুলো আছে আমরা সঠিকভাবে জেনে বুঝে যাওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।